হ্যালো বন্ধুরা, আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি সকাল 6টার সময় এই ঝলমলে রোদের মধ্যে একটা লং রাইডে। তো কেউ বিশ্বাস করবে না হয়তো যে এত সকালে কি করে এত রোদ, আমরাও বিশ্বাস করতে পারিনি। বাড়ি থেকে বেরোলাম যখন, তখন মনে হলো যে আজকে ঠান্ডায় চলে যাবো, এবার দেখছি যে পুরো রোদ উঠে গেল। বাড়ি থেকে বেরিয়েছি আমরা 5:30টার সময়, আর এখন মগরা থেকে জাস্ট মগরা ফ্লাইওভার থেকে নেমে ওই রাস্তা ধরে যাচ্ছি। কল্যাণী হয়ে আমরা যাব, কল্যাণী হয়ে কৃষ্ণনগর হয়ে। আচ্ছা, তোমাদের বলতে ভুলে গেছি যে আমরা আসলে কোথায় যাচ্ছি। এটা অনেকটাই লং রাইড, প্রায় 400 কিলোমিটার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে। আমরা আজকে যাব হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ অ্যাকচুয়ালি ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি বললেও ভুল হবে, বিশেষ কারোর সাথে দেখা করার জন্যই যাচ্ছি। সেই বিশেষ কেউটাকে সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে, দেখতে থাকো, লেটস এনজয়। প্রায় 40 মিনিট একটানা বাইক চালানোর পর আমরা এখন কল্যাণী বাইপাস ধরেছি, আর কল্যাণী এইমসের পাশ দিয়ে যাচ্ছি। বালিন্দির যে মোড়টা পড়বে সামনে, ওই মোড়টা দিয়ে আমরা কৃষ্ণনগরের বাইপাসে উঠে যাব। তো তোমরা দেখো, সামনে গিয়ে বা হাতে একটা মোড় পড়বে, এদিক দিয়ে আমরা চলে যাব। আমরা এখন বারিন্দির মোড় হয়ে অনেকটা এগিয়ে এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে আয়েশপুর। এই সোজা রাস্তা ধরেই পুরো হাইওয়ে NH-12, এইটা ধরেই এগিয়ে যাব। কৃষ্ণনগর পড়বে, প্রথমে রানাঘাটের ওখানে একটু হয়তো দাঁড়াতে পারি, তারপরে আবার এগিয়ে যাব। আমরা মোটামুটি 100 কিলোমিটার পর পর একটু করে রেস্ট নেব, কারণ ডিস্টেন্সটা যেহেতু অনেকটা লং, 100 কিলোমিটার পর পরই আমাদের রেস্ট নিতে হবে। এখন এলাম শিমুরাড়িতে, বা এখানে আশেপাশে যে আরেকটা ব্যানার দেখতে পেলাম, এটা রাউতারি লেখা আছে ওখানটায়, মানে কাছাকাছি আরেকটু এগিয়ে গেলেই হয়তো চাকদা পড়বে। দেখতে থাকো। প্রচণ্ড গরম পড়ে গেছে, যার জন্য ভাবছি একটুখানি সময়ের জন্য রেস্ট নেব, একটু চাও খাবো, কারণ সেই অনেক সকালে বেরিয়েছি। সো কিছু না খেয়েই বেরোতে হয়েছে আলটিমেটলি। তো একটু চা বিস্কুট খেয়ে তারপর আবার বেরিয়ে যাব। সামনে কোথাও চায়ের দোকান পেলে একটু দাঁড়াতে হবে। চলো দেখছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে প্রায় 3-4 মাস পর আমরা লং রাইডের জন্য বেরিয়েছি। ডেস্টিনেশনটা কোথায় সেটাও বলে দিচ্ছি। আমরা যাব হচ্ছে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর রায়গঞ্জ। আর এখান থেকে আমাদের শেওড়াফুলি থেকে প্রায় ডিস্টেন্স হচ্ছে 395, মানে ওই 400 কিলোমিটারই ধরে রাখো। তো যাই হোক, আজকে অনেক দিন পরে যাচ্ছি, একটু অন্যরকম অনুভূতি আছে। আর যেহেতু লং ডিস্টেন্স রাইড, তাও আবার সোলো ট্রিপ বলতে পারো, কারণ আজকে আমাদের কোনো গ্রুপের কোনো মেম্বার যাচ্ছে না, শুধুমাত্র আমরা দুজনেই যাচ্ছি। আর বিশেষ কারোর সাথে দেখা করার জন্যই যাচ্ছি, গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। ভিডিওটি ভালোভাবে দেখতে থাকবে। আর আপাতত আমরা এগোচ্ছি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। চা বিস্কুট খেয়ে আবার বেরিয়ে পড়লাম। চা খাওয়ার জন্য একটু ব্রেক নিয়েছিলাম, প্রায় 70 কিলোমিটার একটানা চালিয়ে এসেছি গাড়ি বাড়ি থেকে। তারপরে একটু ব্রেক নিলাম। এখন ইচ্ছে আছে আপাতত আরও 30 থেকে 40 কিলোমিটার যাব, তারপরে গাড়িটাকে একটু রেস্ট দেব। আমরা তো মাঝে মাঝে রেস্ট নিতেই পারি, গাড়িটাকে একটু রেস্ট দেব, তারপর আবার ট্রেনে যাব। আর রাস্তাও দেখতে পাচ্ছ কতটা চমৎকার রাস্তা, দুই ধারেই গাছপালা দিয়ে ভর্তি, এবং সত্যি খুব এনজয় করছি আমরা দুজন। টুকটুক করে গল্প করতে করতে গাড়ি চালিয়ে যাচ্ছি, এত তাড়াহুড়ো নেই আজকে। আর এখনও মনে আছে গত বছর আমরা ঠিক এরকম সময়টাতেই মুর্শিদাবাদ গেছিলাম আমাদের পঙ্খিরা টিমকে নিয়ে।
তো তখন যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল ওই নবদ্বীপের রাস্তা দিয়ে গেছিলাম, গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে। রাস্তাটা খুবই ভয়ানক ছিল, আর কৃষ্ণনগরের ওই দিকটাতেও কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বলে খুব জ্যামও ছিল। তো এইবার আমরা একটু ঘোরা হয়েছে, আমাদের কল্যাণীর ওই দিক দিয়ে গেলে আমাদের অনেকটাই ঘোরা, কিন্তু তারপরেও আমরা এই রাস্তায় ধরে বেছে নিয়েছি, কারণ হচ্ছে যাতে আমরা স্মুথলি রাইড করতে পারি, ঝাঁকুনি যাতে না হয় বা রাস্তায় জ্যামজটের জন্য যাতে আটকে না যাই, সেজন্য একটু ঘুরে যাচ্ছি। মোটামুটি 25 কিলোমিটারের মতন ঘুরে যাচ্ছি আমরা, 25 কিলোমিটার একটু বেশি যাচ্ছি আর কি। তো যেতে থাকি, তোমাদের সাথে মাঝে মাঝে গল্প করব, যেহেতু লং রাইড, একটু গল্প না করলে আমাদেরও ঘুম চলে আসবে। তোমরাও দেখতে থাকো। প্রায় 70-75 কিলোমিটার পাড়ি দিয়েছি আমরা, এখন শান্তিপুরে আছি। শান্তিপুরের ব্যাপারে তো তোমরা কম বেশি সবাই জানো, এখানে সব থেকে কম দামে শাড়ি কিনতে পাওয়া যায়, এটার জন্যই এটা বিখ্যাত হয়ে গেছে জায়গাটা। তো আমরা এখন শান্তিপুরে আছি, আর কিছুটা এগোলেই কৃষ্ণনগরের কাছে চলে যাব। তো তখন আরেকবার আমরা রেস্ট নেব। একশো 25 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি আমরা অলরেডি, আর এই মুহূর্তে আমার বাইকেরও ফুয়েল প্রায় লো লেভেলে চলে গেছে। তো আমি সামনেই দেখো ডান হাতে একটা ওই ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, ওখান থেকে ফুয়েল ট্যাঙ্ক ফুল করে নেব, তারপরে আবার রাইড করব। দেখতে দেখতে আমরা এখন প্রায় বহরমপুর পৌঁছে গেছি। আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, ব্রেকফাস্ট করার একটা প্রবণতা চলে এসছে। তো আমরা রেস্টুরেন্টই খুঁজছি এখন, হয়তো বাঁ হাতে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। চলো এখানেই খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি রাইড করতে করতে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার একটানা ট্রেনে যাওয়ার চেষ্টা করব, একদম ফারাক্কাবাদের আগ অবধি আর দাঁড়ানোর ইচ্ছে নেই, যতটা টানতে পারি দেখছি, কারণ যতই বেলা হচ্ছে ততই রোদের তাপ বাড়ছে। আমাদের সত্যি এখন একটু কষ্ট হচ্ছে। বাড়ি থেকে বেরোনোর আগে দেখলাম যে এইদিকে বৃষ্টি হওয়ার চান্স আছে, কিন্তু রাস্তায় এসে দেখছি উল্টো। তো যা মনে হচ্ছে এখন ভীষণ কষ্টই হচ্ছে। অলরেডি আমাদের 3 লিটার জল খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও টায়ার্ডনেসটা খুব বেড়ে যাচ্ছে। তো চেষ্টা করছি এবার একটু ট্রেনে যাওয়ার, একদম ফারাক্কাবাদের কাছাকাছি গিয়ে আবার কোথাও দাঁড়াবো।
হ্যাঁ, অনেক কষ্ট করে লাস্ট 224 কিলোমিটার পাড়ি দিয়ে এখন আমরা বহরমপুর আর হচ্ছে ফারাক্কার মাঝামাঝি রাস্তাতে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। অপর্ণাও খুব টায়ার্ড, তবে ভালো একটা জায়গায় রেস্ট নিচ্ছি। এরকম পরিবেশ খুব একটা দেখা যায় না, শহরের বাঁধানো দোকান। দেখতে থাকো, সামনে এগিয়ে যাই, আরও ভিডিও আস্তে আস্তে দেখতে পাবো। দেখতে দেখতে আমরা এখন ফারাক্কা ব্রিজের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে ফারাক্কা বাঁধের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। তো তোমরা দেখতে থাকো, আমরা অবশ্যই স্লোলি দেখানোর চেষ্টা করব ফারাক্কা বাঁধটা। যারা যারা মানে এখানে এসে দেখার সুযোগ পাচ্ছ না, তারা আমাদের ভিডিও দেখে অন্তত কিছুটা হলেও দেখতে পারবে। দেখতে থাকো। এই তো আমরা ফারাক্কা বাঁধের একদম কাছে চলে এসেছি। ওই দেখো, এখান থেকেই দেখা যাচ্ছে। তো আমরা এখানটা একটু স্লোলি যাব। এখানে এমনিতেও রুলসেও লেখা আছে 30 কিলোমিটারের উপরে চালানো যাবে না। আর এখানে অনেক জায়গায় ক্যামেরাও লাগানো আছে, দাঁড়িয়ে যে ভিডিও করব সেই অপশনও নেই। তো দাঁড়িয়ে দেখতে গেলে পানিশমেন্ট বা ফাইন দিতে হবে, সেই জন্য আমরা দাঁড়াতে পারছি না। তোমাদের জাস্ট স্লোলি দেখানোর চেষ্টা করছি। ওই দিকটা হচ্ছে নদীর ওই ইটা দেখা যাচ্ছে। মালদা ক্রস করে আমরা একটানাই ট্রেনে চলে এসেছি। এই জন্য তোমাদের আর মালদার ওই দিকটা ভিডিও দেখাতে পারলাম না, কারণ অনেকটা সময় চলে গেছে। আমাদের টার্গেট ছিল মোটামুটি 10 থেকে 12 ঘন্টার মধ্যে এখানে কভার করার, কিন্তু সেটা হয়ে উঠলো না, কারণ মাঝখানে একটু লাঞ্চ ব্রেক ছিল, প্লাস গরমে অনেকটা অতিষ্ঠ হয়ে গেছিলাম বলে কয়েকটা জায়গায় দাঁড়িয়েছি। তো সেই জন্য সেই জায়গাটা কভার করতে পারিনি এতটা দ্রুত। তো আমরা মালদার ওইটুকু আমরা ট্রেনেই চলে এসেছি। এখন রায়গঞ্জ ঢুকে গেছি, আর খুব একটা দূর নয়। আমার যাদের কাছে যাচ্ছি স্পেশালি হচ্ছে টুনটুনকে দেখার জন্যই যাচ্ছি। তো টুনটুনটা যেখানে থাকে সেইটা ডিস্টেন্স রায়গঞ্জ ওই স্টপেজ থেকে জাস্ট 3 কিলোমিটার দূরে, একদম কাছাকাছি চলে এসেছি। তারপর যাই, তোমাদের দেখাবো অবশ্যই টুনটুনকে অনেকেই হয়তো চেনো, যারা আমাদের জিমে স্পেশালি যারা আমার জিমে ব্যায়াম করো তারা তো চেনোই। আর যারা আমার এই ইউটিউবের বন্ধুরা যারা আছো তারা হয়তো চেনো না, তো তাদেরকে অবশ্যই দেখাবো টুনটুনকে। টুনটুন হচ্ছে আমার ছোটো ভাইয়ের ছেলে। ও অ্যাকচুয়ালি এখন রায়গঞ্জ থাকে। ওকে দেখার জন্যই মেনলি আমাদের এত দূরে কষ্ট করে আসা, আর তার সাথে কিছুটা তো আশপাশের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবই, ব্লগিংয়ের পারপাসেই দেখা বলতে পারো। তো তোমাদেরও অবশ্যই দেখাবো, ভিডিওটি দেখতে থাকো। আর এইটাই বলবো যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী আমাদের সব জার্নি তোমরা দেখতে পারো। আমরা মাঝখানে অনেকদিন সোলো রাইড হয়নি, কিন্তু আবার শুরু করছি। দেখা যাক কোথায় কোথায় যেতে পারি এবং তোমাদের কতটা দেখাতে পারি। তো এইটুকুই বলবো, পাশে থেকো। যারা আমাদেরকে সাপোর্ট করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো, এইটুকুই বলবো।
এই তো ফাইনালি আমরা চলে এসেছি টুনটুনের কাছে। এই যে টুনটুন খাচ্ছে এখন।